আমি সূরা হজ থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, সামনে আরো কয়েকটা আয়াত তিলাওয়াত করব। এই আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে আজকে কথা বলবো, কারণ এই কয়েকটা আয়াত আমাদের ঈমানের একেবারে বুনিয়াদী বিষয় নিয়ে কথা বলে। দুনিয়াতে মুসলমান হিসাবে যে পরিচয় নিয়ে আমরা বেঁচে থাকি, এই পরিচয়ের একেবারে বুনিয়াদ নিয়ে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন যে ভূমিতে, সেই মক্কা ভূমিতে আল্লাহর রসুলের সামনে যারা ছিল এরা সবাই প্রায় মূর্তি পূজারী ছিল। দাওয়াত যখন শুরু করেছেন, মূল দাওয়াত যাদের কাছে পৌঁছিয়েছেন এরা ছিল মূর্তি পূজারী। ইহুদি নয়, খ্রিস্টান নয়। মক্কায় কখনো কোনো ইহুদি খ্রিস্টান ছিল না। ইহুদিদেরকে তিনি পেয়েছেন মদিনা শরীফে যাওয়ার পরে। মক্কায় আল্লাহর রসুলের সামনে যারা ছিল এরা ছিল মূর্তি পূজারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এদের কথা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে শুধু মুসলমানদেরকে আল্লাহ ডাকেন নাই, পুরো মানব জাতিকে ডেকেছেন। ডেকে একটা উদাহরণ দিয়েছেন, বলেছেন দুরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ফাস্তামিউ লাহু, কান খুলে শুনো। আল্লাহ কোরআন শরীফে কখনো কোনো কথা আমাদেরকে তাত্ত্বিকভাবে বুঝিয়েছেন, আর কখনো এটার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এজন্য আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করি বয়ানের মধ্যে 5 মিনিট তাত্ত্বিক কথাবার্তা বললে পরে 10 মিনিট বা 15 মিনিট যেন এটার উদাহরণ দেওয়া যায়, মানুষ উদাহরণ দিয়ে ভালো বুঝে। এজন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এত কাহিনী আমাদেরকে বলেছেন। ছোটকালে আমি চিন্তা করতাম এত নবীর কাহিনী দিয়ে আমি করব কি। পরে বুঝলাম যে মানুষকে এটা করো না, এটা বলার চাইতে কেউ একজন করেছে তার জীবনটা দেখিয়ে দিলে মানুষের বুঝতে সুবিধা হয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, দুরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ পেশ করা হচ্ছে, ফাস্তামিউ লাহু, তোমরা উদাহরণ মনোযোগ দিয়ে শোনো। কি উদাহরণ? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে দেবদেবীর পূজা করছো। মনে রাখবেন, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, কাবা শরীফ এর প্রায় 4000 বছর আগে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। এবং আরবের মক্কা শরীফের মানুষ অন্ততপক্ষে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, কারণ মক্কা শরীফ ছিল একটা প্রায় বিরান ভূমি। প্রথমে আদম আলাইহিস সালাম অথবা আল্লাহর ফেরেশতারা এই জায়গায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটা জায়গা তৈরি করেছিলেন। এখনো বিল্ডিং নির্মাণ হয় নাই, মোটামুটি একটা মসজিদের মতো একটা জায়গা তৈরি হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের অনেক পরে আসলেন নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, বন্যা, মহাপ্লাবন। এই বন্যায় কাবা শরীফের সব কিছু মুছে গেল, কোনো চিহ্নই নাই কোন জায়গায় কি আছে। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা ভূমিকে আবাদ করেছেন এবং কাবা শরীফকে দ্বিতীয়বার আল্লাহ নির্মাণ করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে তারা অনুসরণ করত। এক সময় এক ব্যক্তি বের হলো, তার নাম ছিল আমর ইবনে লুহাই। এই ব্যক্তি গিয়েছিল সিরিয়াতে। সে দেখলো সিরিয়ার মানুষেরা মূর্তির পূজা করছে। এর আগে আরবের জমিনে মূর্তি পূজা ছিল না। ওইটার যে ঘটনা বলছি ওইটা আমাদের নবী দুনিয়াতে আসার কয়েক হাজার বছর আগের ঘটনা। আমর ইবনে লুহাই ওই সিরিয়ার মানুষকে বলল যে তোমরা যে মূর্তির পূজা করছো এর নাম কি? তারা বলল এই মূর্তির নাম হচ্ছে হুবাল। সে বলল হুবলের একটা মূর্তি আমাদেরকে দিয়ে দাও। কারণ মানুষের সমস্যা কি? মানুষের একটা বুনিয়াদী সমস্যা হচ্ছে মানুষ না দেখলে বিশ্বাস করতে পারে না। দুনিয়ার বেশিরভাগ মানুষকে শয়তান এজন্য মূর্তি পূজাতে লাগিয়েছে যে আল্লাহকে দেখি না সে আল্লাহকে মানব কি জন্য। মানুষের বেশিরভাগ প্রবলেমটা এই জায়গায়। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা যে আমরা না দেখে আল্লাহর উপর ঈমান এনেছি। কিয়ামতের ময়দানে তো আবু জাহেল আল্লাহর উপর ঈমান আনবে না। আল্লাহ তো তুমি দেখবে, এখন ঈমান না এনে তো আর উপায় নাই।
কিন্তু পরীক্ষাটা হচ্ছে যখন দেখছিলে না তখন ঈমান এনেছো কিনা। তো দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমানের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আল্লাহকে দেখা যায় না। দেখা গেলে তো আর ঈমানের কোনো পরীক্ষাই ছিল না। আল্লাহ মাফ করুক, কাল যদি কবর থেকে উঠে এসে কেউ বলে কবরের আযাবের কথা, আর ওয়াজের দরকার হবে, সব মানুষ এমনিতেই নামাজি হয়ে যাবে। কারণ কি, আসল ঘটনা আপনি বুঝতে পেরেছেন। এখন সমস্যা হচ্ছে মাঝে মধ্যে সন্দেহ হয় যে অ্যাকচুয়ালি আযাব আছে কিনা, থাকলে আল্লাহ দিবেন কিনা, কি হেন তেন কত কিছু। একবার আযাব দেখে ফেললে এরপরে আর কোনো পরীক্ষা থাকে না। তো আরবের মানুষ মুসলিম, এরা ইব্রাহিম আলাইহিস ইসলামের আওলাদ, কিন্তু শয়তান কোনো না কোনোভাবে তো পিং মারবে। তো এক ব্যক্তিকে শয়তান ধরলো, আমর ইবনে লুহাই, সে সিরিয়া থেকে একটা মূর্তি নিয়ে আসলো। ওই মূর্তির নাম ছিল হুবল। হুবল হচ্ছে আরবের পাক জমিনে শিরকের প্রথম নাপাক যে মূর্তি প্রবেশ করেছিল, ওটার নাম হচ্ছে হুবল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আরবের জমিনে শিরকি কাজে লিপ্ত হবে, আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করবে, তার একটা পাপের ভাগীদার আমর ইবনে লুহাই হবে এবং একটা আযাব আল্লাহ তার কবরের উপরে পৌঁছে দেবেন। কারণ কি, ইসলামের নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে, যে ব্যক্তি কোনো নেক কাজ শুরু করে, ওই নেক কাজ এরপরে যত মানুষ করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত এর সওয়াব ওই ব্যক্তির রুহের উপর পৌঁছে দেবেন। একইভাবে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ শুরু করে যায়, একেবারে সিম্পল একটা কথা চিন্তা করেন, 21তম বার্ষিক মাহফিল, আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি এই মাহফিল 21 বছর আগে যারা শুরু করেছিলেন এর মধ্যে হয়তো অনেকেই দুনিয়াতে এখন নাই, তাই না? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো ভালো কাজ শুরু করে ওই ব্যক্তি সওয়াব পাবে, পরবর্তী যে কাজ করবে সেও সওয়াব পাবে। ওই ব্যক্তির সওয়াব থেকে সওয়াবকে মাইনাস না করেই এই সওয়াবের একটা অংশ আল্লাহ প্রথম ব্যক্তির সওয়াবের মধ্যে প্লাস করে দেবেন। একইভাবে যে ব্যক্তি কোনো খারাপ কাজ শুরু করে, একজন মানুষ এখানে একটা খারাপ কাজ শুরু করেছে, করে মারা গেছে, তাওবা করলে ভিন্ন কথা, কিন্তু তাওবা না করে মারা গেছে, কিয়ামত পর্যন্ত ওই খারাপ কাজের একটা গুনাহ ওই ব্যক্তির কবরের উপর আল্লাহ পৌঁছায় দেবে। এই জন্য কোনো কাজের উদ্যোক্তা হওয়ার জন্য খেয়াল করতে হবে কি কাজের উদ্যোক্তা হচ্ছেন আপনি। আন্দাজে যে কোনো কাজ শুরু করে তো লাভ নাই, এই বিষয়টা খেয়াল রাখবেন। শুনেন, আমরা দেখি বাংলাদেশের মানুষের মতো এত রাজনীতি প্রিয় মানুষ আমি দুনিয়াতে কম দেখেছি। আমাদের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে রাজনীতি। হওয়া উচিত নয়, কারণ দেখেন আমরা জাতি হিসাবে এখনো পুরোপুরি সমৃদ্ধ জাতি নয়, যথেষ্ট দরিদ্র একটি জাতি, যথেষ্ট শিক্ষার হার আমাদের মধ্যে কম, আরও অনেক কিছু। জার্মানিতে আমি দেখি বুট হয়, কোন দিক থেকে হয় আর কোন দিক থেকে হয় না এত খবরই পাওয়া যায় না। একটা ছোটোমোটো ইলেকট্রিক পোস্টার দেখা যায় বুটের আগের দিন মনে হয়, ওই শেষ, কোন দিকে বুট হচ্ছে কোন। আমাদের পুরো জাতি নির্বাচনের মধ্যে আগ্রহী। আমরা আগ্রহী হওয়ার সমস্যা নয়, সমস্যা হচ্ছে যিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনার যতটুকু ক্ষমতা আছে অতটুকু ক্ষমতা আমাদের নাই। অতএব শুধুমাত্র ভোটারকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি সমাজে কোনো খারাপ প্রথা চালু করে যান, এইটা শেষ হয় না, এইটার একটা গুনাহ কিয়ামত পর্যন্ত আপনার রুহের উপর পৌঁছাতে থাকবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সব মানুষ এত শিক্ষিত নয়, বেশিরভাগ মানুষ হুজুগের উপরে আমরা চলি, পুরো গণতন্ত্রই চলে হুজুগের উপরে। দেখেন কুরআন শরীফে আল্লাহ বলেছেন, নবীকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি দুনিয়াতে বেশিরভাগ মানুষের কথা শুনে চলতে যান, তাহলে বেশিরভাগ মানুষ আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে। কেন? ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, বেশিরভাগ মানুষ ধারণার উপর চলে। আমাদের বেশিরভাগের কাছে প্রপার নিউজ থাকে না, প্রপার নিউজ আমরা খুলেও দেখি না, যেই মাত্র কিছু একটা দেখলাম শেয়ার করে দেই। এইটার মাধ্যমে কি হয়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এর সুযোগটা কারা নেয়? কিছু সুযোগ সন্ধানী মানুষ। এই জন্য সামনে নির্বাচন, না চাইলেও নির্বাচনের কথা বলতে হয়। একটা জিনিস খালি অনুরোধ করছি আমাদের প্রার্থীদেরকে, যে আপনারা মানুষের মন জয় করার জন্য
এমন কোনো খারাপ কাজ করবেন না বা শুরু করবেন না, এমন কোনো খারাপ উদ্যোগ নেবেন না যেটার জন্য পরবর্তীতে আপনাকেই আফসোস করতে হয়। কারণ আপনার সমস্ত ভোটাররা এত শিক্ষিত নয়, কিন্তু আপনি যেহেতু নেতা হয়েছেন, মোটামুটি জ্ঞান আপনার আছে। আপনার দায়িত্ব খালি মানুষকে জিন্দাবাদ দেওয়ানো নয়, আপনার দায়িত্ব হচ্ছে সমাজকে ভালোর দিকে নিয়ে যাওয়া। হাজার যেটি বলছিলাম, আমর ইবনে লুহাই সেই মুশরিক যে আরবের জমিনে প্রথম শিরক নিয়ে এসেছে এবং কিয়ামত পর্যন্ত মূর্তি পূজার একটা গুনাহ আল্লাহ তার কবরের উপর পৌঁছায় দেবেন, নাউজুবিল্লাহ। এরপরে আস্তে আস্তে আরবের জমিনে শিরক চলে এসেছে এবং শিরক এই পর্যায়ে এসেছে, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন তখন কাবা শরীফ এবং এর আশেপাশে প্রায় 360টা মূর্তিকে তারা পূজা করত। তবে সাথে একটা জিনিস বুঝতে হবে, আরবের মানুষ কখনো আল্লাহকে অস্বীকার করে নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কখনো আল্লাহকে অস্বীকার করে নাই, তারা আল্লাহকে মানত এবং আল্লাহকে তারা একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে মানত, কিন্তু একমাত্র মাবুদ মানত না। এই জন্য আমাদের কালিমাতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ বলা হয় নাই, যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই এটা সবাই জানে, আরবের মুশরিকরাও জানতো যে আল্লাহ ছাড়া স্রষ্টা আর কেউ নাই, কিন্তু তারা মাবুদ হিসাবে একমাত্র আল্লাহকে মানত না, সাথে আরো দেবদেবীকেও মানত। এজন্য কালিমাতে আল্লাহ ওই দরজা বন্ধ করে দিয়েছেন, লা ইলাহা, আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ব্যতীত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, সবচেয়ে বেশি প্রথম দিকে যে মানুষগুলোর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে বিরোধিতা করা হয়েছে এরা হচ্ছে মূর্তি পূজারী মুশরিক। এবং আজকের দিন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন কুরআন শরীফে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমানরা শুনে রাখো, ইসলামের বিরোধিতায় সবচেয়ে বেশি দুইটা জাতিকে তোমরা পাবে। দুইটা জাতি, আমার কথা না, ফতোয়া আমার না, আল্লাহর ফতোয়া, কুরআন শরীফের আয়াত। আল্লাহ বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, ইমানদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রু দুই ধরনের মানুষকে পাবে। কারা? আল্লাযিনা আশরাকু, প্রথমে বলছে আল ইয়াহুদ, ইহুদি। এবং আজকের যুগে আপনি আল্লাহর এই আয়াতের প্রকাশ্য তাফসির দেখেন, আমি মুখ দিয়ে তাফসির কেন করব, আপনি প্রকাশ্য তাফসির দেখেন। আজকের পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় একটা শত্রু হয়েছে ইহুদিরা। গত 2 বছর ধরে, 2 বছরের উপরে হয়ে যাচ্ছে, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে কি চলছে আমাদের চোখের সামনে। এবং বড় আশ্চর্যের বিষয়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1949 সালে আর 1939 সালে, আর শেষ হয়েছে 1945 সালে। মোট 6 বছর। 6 বছরে 5 কোটি মানুষ মারা গেছে, 5 কোটি মানুষ মারা গেছে। এরপরে বিশ্বের বড় বড় নেতা যারা আছে এরা বসে জাতিসংঘ তৈরি করলো। এবং জাতিসংঘ কোন চিন্তার ভিত্তিতে তৈরি হলো? এই চিন্তার ভিত্তিতে যে দুনিয়াতে আর কখনো এত মানুষকে কেউ মারবে এটা আমরা এলাও করব না। আমরা তো মনে করলাম মাশাআল্লাহ ভালো, দুনিয়া তো সভ্য হয়ে যাচ্ছে, কিন্তু না, পরে দেখলাম এই ওয়াদাগুলো কেবল ওদের নিজেদের জন্য, মুসলমানদের ব্যাপারে আসলে ওই ওয়াদাগুলো আর ঠিক থাকে না। 1992 সালের দিকে জাতিসংঘের সমস্ত নিয়ম কানুন, আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম কানুনকে ভেঙে ইউরোপের খ্রিস্টান দেশ সার্বিয়া, ইউরোপের একমাত্র যে মুসলিম দেশটা আছে বসনিয়া, সেই বসনিয়ার উপর গণহত্যা চালিয়েছিল। বসনিয়ায় এক রাতের মধ্যে প্রায় লক্ষখানিক না হলেও এর থেকে কম হবে মানুষকে হত্যা করা হয়েছে, মহিলাদেরকে গণধর্ষণ করা হয়েছে। এবং জাতিসংঘ তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিছুই করে নাই। আমি চিন্তা করেছিলাম বসনিয়ায় যাব, জিয়ারত করে আসবো, মানুষগুলার ভিসা পাই নাই, দেয় নাই আমারে। তো আমি যাব ইনশাল্লাহ কখনো দেখতে, কারণ এরা আমাদের ভাই। মনে রাখবেন, পৃথিবীর যে জায়গায় যে মুসলমান আক্রান্ত হবে, আপনার মনে করা লাগবে এই ব্যক্তি আমার নবীর উম্মত, সেও আমার নবীর কালিমা পড়েছে, আমিও পড়েছি। কালিমার ভ্রাতৃত্ব এত বড় ভ্রাতৃত্ব যে এই ভ্রাতৃত্বের কারণে একে অন্যকে মহব্বত করা, এটা আমাদের উপর একে অন্যের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক আছে। এমন নয় যে মুসলমান বলতে খালি আপনি আসিরগঞ্জবাসী মুসলমানের জন্য মায়া রাখবেন।
পৃথিবীর যে কোনো মুসলমান আক্রান্ত হলে আপনার মধ্যে যদি দরদ না আসে, মনে রাখবেন নবীর উম্মতকে বাদ দিয়ে নবীকে মহব্বত আপনি করতে পারবেন না। আল্লাহর রসুলকে যদি আপনি মহব্বত করে থাকেন, আল্লাহর নবীর উম্মতকেও আপনার মহব্বত করতে হবে। কারণ আল্লাহর রসুল তার উম্মতের জন্য যত কান্না আল্লাহর কাছে কেঁদেছেন, আর এখন পর্যন্ত কেঁদে যাচ্ছেন, আর কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহর রসুল কাঁদবেন, সেই রকম আল্লাহর রসুল নিজের পরিবারের জন্য কাঁদেন নাই। মদিনা শরীফে গিয়েছেন আল্লাহর রসুল, প্রথমবার 2টা খাসি কিনে নিয়ে এসেছেন, মোটা তাজা। হাদিসে এসেছে সাদা কালো রঙের মিক্স 2টা খাসি, শিংওয়ালা, খুব তরতাজা, এবং নিজের হাতে এগুলোকে কুরবানি করেছেন। মক্কা শরীফে আল্লাহর রাসূল কোনো কুরবানি করেন নাই, ওই জায়গায় ওই সুযোগই ছিল না। মদিনা শরীফে আসার পরে প্রথম কুরবানি করেছেন। এবং জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খাসি কুরবানি করার সময় বলেছেন যে আল্লাহ, এই খাসি মুহাম্মদ এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে তোমার জন্য কুরবানি করলাম সাল্লাল্লাহু। আর 2 নম্বর খাসি কুরবানি করার সময় বলেছেন আল্লাহ, এটা মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন আল্লাহর রাসূল নিজের পরিবারের আগে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। আমাদের মধ্যে যদি একে অন্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন না থাকে, এটা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে। এটা মনে রাখবেন। যে এরপরে বাকি তো অনেক কিছু বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, কিন্তু আজকের যুগে এসে সারা বিশ্ব মিডিয়ার সামনে আমেরিকার প্রকাশ্য সহযোগিতায়, ইউরোপের প্রকাশ্য সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বর আচরণ করেছে, এরপরে আমার আর দুনিয়ার মানবাধিকার, জাতিসংঘ সব কিছুর উপর থেকে বিশ্বাস একদম উঠে গেছে যে তোমাদের ওই সুন্দর সুন্দর কথাগুলো কেবল তোমাদের নিজেদের জন্য, আমাদের জন্য এগুলা নেই। এবং একটা ভালোও হয়েছে যে আমার মতো গুনাহগার মানুষের এটা বিশ্বাস হয়ে গেছে যে আমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোনো ওলি, কোনো বন্ধু নাই। মুসলমানদের একমাত্র বন্ধু আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য বাংলাদেশে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, আমি খুবই ছোট মানুষ, আমি আপনাদেরকে কি পরামর্শ দেবো, কিন্তু ছোট ভাই হিসাবে একটা কথা বলছি, মনে রাখবেন, না ইন্ডিয়া, না আমেরিকা, না জাতিসংঘ, কেউ আমাদের দিকে তাকাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে সমৃদ্ধ শক্তিশালী জাতি হয়েছেন, আর যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সামনের দিকে এগিয়ে না গেছি, দুনিয়ার কেউ এসে আমাদের বেড়া পার করে দেবে না। হাজিরিন, এটি বলছিলাম, কোন জায়গায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে বলছেন যে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যে সকল দেবদেবীর পূজা করো, লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ওয়াজতামাউ লাহু, তারা যদি সবাই একসাথে মিলে একত্রিত হয় তবুও একটা মাছি তৈরি করতে পারবে না। একটা মাছি বানাতে পারবে না। কেন বানাতে পারবে না? কারণ সায়েন্সের একটা নিয়ম আছে, একটা সূত্র, একটা ল, একটা আইন আছে। কি আইন? যে জীবনহীন থেকে কখনো জীবন তৈরি হয় না। এই কাগজের ব্যাগ, এটা যদি 2000 বছর এখানে আমি রেখে দেই, এটা একটা বিড়াল হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এটা পচে যাবে, নষ্ট হবে, আবার হয়তো এটা থেকে অন্য কিছু হইতে পারে, অনেক কিছু। আমি যদি এটাকে জুড়ে চাপ দেই, এটা শেপ পরিবর্তন হয়ে যাবে, ছিঁড়ে ফেললে ছিঁড়ে যাবে, আবার স্কচ টেপ দিয়ে লাগাইলে লেগে যাবে, কিন্তু এটা প্রাণহীন থাকবে। এখানে প্রাণ কখনো সৃষ্টি হওয়া সম্ভব নয়, কারণ প্রাণ সৃষ্টি করার মালিক হচ্ছেন আল্লাহ। এইটা বিজ্ঞানের সূত্র, এটা আমার বানানোর কথা নয়। অতএব আমরা বানাতে পারি অনেক কিছু, মানুষ এয়ারপ্লেন বানিয়েছে, রকেট বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, অনেক কিছু, কিন্তু প্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ কখনো বলেন নাই যে তোমরা প্লেন বানাতে পারবে না। প্লেন পারবে, কারণ প্লেনের প্রাণ নাই, কিন্তু মাছি বানাতে পারবে না, কারণ মাছির প্রাণ রয়েছে। এরপরে বলেছেন যে বানানো তো বহুত দূরের কথা, ওয়া ইন ইয়াসলুকহুমুয যুবাবু শাইআন, যদি মাছি তোমাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয়, আপনি সিঙ্গারা সমোসার দোকান সাজিয়ে বসেছেন, সামনে আর অনেক কিছু হালুয়া টালুয়া রান্না হচ্ছে, মাছি ভনভন করে উড়ে নিয়ে একটু করে চলে গেছে। লা ইয়াস্তানকিযুহু মিনহু, মাছির কাছ থেকে ওই খাবার তোমরা উদ্ধারও করতে পারবে না। মানে আল্লাহ একেবারে এমন পয়েন্টে আমাদেরকে ধরিয়েছেন, এরপরে আর কোনো কথা বলার থাকে না। এত বেটাগিরি, তোমাদের মাহবুদ যারা আছে আমি ব্যতীত সবাইকে একসাথে করো, করে দেখো তো একটা মাছির প্রাণ সৃষ্টি করতে পারো কিনা। আচ্ছা, প্রাণ সৃষ্টি করা তো অনেক উপরের কথা,
মাছ যদি এক টুকরো খাবার নিয়ে যায় ওইটাও তো তোমরা মাছের কাছ থেকে উদ্ধার করতে পারবে না। এরপরে আল্লাহ ফতোয়া দিয়েছেন, বলেছেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, এই দেবদেবী এবং এদের উপাসনা যারা করে এরা দুজনই কত না দুর্বল। হাজিরিন, আমাদেরকে আসলে গর্ব করা উচিত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় দয়া করে আমাদেরকে অন্যান্য সমস্ত ক্ষুধা থেকে মুক্ত করে ফেলেছেন আল্লাহর রসুলের ওসিলায়। যদি আল্লাহর রসুলের উম্মত আমরা না হতাম তাহলে আমাদের ক্ষুধার সীমা থাকতো না, অসংখ্য ক্ষুধার পূজা করা লাগতো। গাছকেও ক্ষুধা মানতাম, মাছকেও ক্ষুধা, সাপকেও ক্ষুধা, ব্যাংকেও ক্ষুধা, সূর্য উঠতেছে এক সেজদা দিতাম, নামতেছে 3 সেজদা দিতাম। আসে না দুনিয়াতে এরকম মানুষ, সূর্যের পূজারী, আগুনের পূজারী। আল্লাহর রসুল এসে সমস্ত ক্ষুধাকে ডিলিট করে দিয়েছেন এবং বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়ানোর কোনো দরকার নাই। এটা তো গর্বের বিষয় আমাদের জন্য। আপনি উদাহরণ দিচ্ছি, দুনিয়াবি উদাহরণ, অফিসে এমন ছোট পজিশনে চাকরি করেন যে আপনার উপরে আরো 20 জন, এখন প্রত্যেকটা কাজের জন্য 20 জনের কাছে রিপোর্ট করা লাগে, এটা তো মহা মুসিবত। কিন্তু যদি আপনার বস একজনই হন এটা সুবিধা আপনার জন্য। দুনিয়াবি উদাহরণ দিলাম, তুলনা করছি না, আল্লাহ মাফ করুক। কিন্তু দেখেন আমাদেরকে আল্লাহর রাসূল কি করেছেন, স্বাধীন করেছেন। আমরা পরাধীন ছিলাম, দুনিয়ার সমস্ত ক্ষুধারা আমাদেরকে এদিক থেকে একজন ওদিক থেকে একজন বেঁধে রেখেছিল। আল্লাহর রাসূল সমস্ত বন্ধন মুক্ত করিয়ে আমাদেরকে এক আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। আপনার একটা যুদ্ধের নাম শুনবেন, কাদেসিয়ার যুদ্ধ। মুসলমান এবং পারস্যের সেনাবাহিনীর মধ্যে বিশাল বড় যুদ্ধ হয়েছিল। হাজার হাজার সাহাবা, তাবেঈন, মুসলমান এবং কাফিরদের পক্ষেও হাজার হাজার মানুষ মারা গেছে। মুসলমানদের খুব ক্ষতি হয়েছে এই যুদ্ধে, কারণ এই যুদ্ধে সাহাবিরা, আরবের মুসলমানরা প্রথমবার হাতি দেখেছেন। আরবে কখনো কোনো হাতি ছিল না, এই জন্য আব্রাহা বাদশাহ হাতি নিয়ে এসেছিল কাবা শরীফ ভাঙ্গার জন্য। আর এর বহু বছর পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানরা যখন ইরানিদের সাথে যুদ্ধে গিয়েছেন, পারস্যদের সাথে, তখন হাতি দেখেছেন। সাহাবিদের ছিল ঘোড়া এবং উট। ঘোড়া এবং উট হাতিকে দেখে ভয় পেয়ে গেছে। এই জন্য মুসলমানরা প্রথম দিকে একটু সমস্যায় পড়েছিলেন, আল্লাহ পরে বিজয় দান করেছেন। এবার কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন আল্লাহর রসুলের সাহাবি এবং সম্পর্কে আল্লাহর নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বলেছেন সাদ কখনো আল্লাহর কাছে হাত উঠালে ওই হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লেগেছে। সেই ব্যক্তি সাদ ইবনে আবি ওয়াক্কাস। তো পারস্যের সেনাপতি ছিল রুস্তুম। ছোটকালে সোহরাব রুস্তুমের কাহিনী পড়েন নাই? ওই রুস্তুম। রুস্তুম ছিল পারস্যের সেনাপতি, তার নাম ছিল রুস্তুম ফাররুখজাদ। সে চিঠি লিখল সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে যে আগামীকাল থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আজকে রাতে একটু কথাবার্তা আমাদের মধ্যে, একটু আলোচনা হোক, একটা ডিসকাশন হয়, আপনি আসেন আমার এখানে অথবা আপনার কোনো প্রতিনিধি পাঠিয়ে দিন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজে গেলেন না, তার একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। প্রতিনিধিকে, ওই প্রতিনিধিও হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী, তার নাম ছিল রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তো রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু গেছেন রুস্তুমের কাছে। রুস্তুম তাকে দেখে খুব বিরক্ত হয়েছে, তাচ্ছিল্য করেছে। তাচ্ছিল্য এজন্য যে আমাদের হাতির বাহিনী, আমরা এত শক্তিশালী, আমরা রোমান সাম্রাজ্যকে যুদ্ধে হারিয়ে ফেলি, তোমরা আরবের মেষ পালক, মরুভূমিতে উঠছো না, কোন আক্কেলে তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো? তার মতামত হচ্ছে এইটা, তোমাদেরকে মেরে হাতি মারার জন্য আমরা কামান দাগা করতে চাই, সরি মশা মারার জন্য আমরা কামান দাগা করতে চাই না। তার মনে মনে হচ্ছে এই অহংকার। তো খুব অহংকার নিয়ে সে জিজ্ঞেস করেছে রুস্তুম, খেয়াল করে এই প্রশ্নটা খুব জরুরি। রুস্তুম তাকে জিজ্ঞেস করেছে ওই সাহাবিকে, তোমরা কারা? তোমরা কারা এর অর্থ এই নয় যে তোমার নাম বলো। সে তাচ্ছিল্য করে জিজ্ঞেস করেছে, আমরা মানুষ কিছু বলি না, তুমি কে? তোমার নাম জানতে চাচ্ছি না, তোমার হেসিয়ত জানতে চাচ্ছি। তো সে জিজ্ঞেস করেছে তোমরা কারা, কেন এসেছো এখানে? এই ছিল তার মূল দুইটা প্রশ্ন। কেন এসেছো এই জন্য জিজ্ঞেস করেছে সে, যে কোন সাহসে এসেছো। আসলে প্রশ্নটা হচ্ছে এইটা। আল্লাহর নবীর সাহাবী ওই সময় যে জবাব দিয়েছেন, আমার কাছে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন,
অর্থ ব্যবস্থা বলেন, মুসলমানদের যত কাজ আছে সব কাজের একটা মূলনীতি হচ্ছে আল্লাহর নবীর ওই সাহাবীর ওই জবাবটা। কি জবাব দিয়েছেন তিনি জবাব দিয়েছেন, শুনো প্রথম প্রশ্নের জবাব। তুমি জিজ্ঞেস করেছো আমরা কারা? নাহনু কওমুন বাআসানাল্লাহ, আমরা এমন এক দল যাদেরকে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন। যখন আপনি এইরকম জবাব দিবেন, আপনি অলরেডি নিজেকে একটা বড় পজিশনে নিয়ে যাচ্ছেন, তাই না? এখন যদি উদাহরণস্বরূপ এখানে একজন এসে ধরেন কত মানুষই এখানে বসে আছেন, আসলেন আর একজন, ঠিক আছে বসে যান, কিন্তু একজন এসে যদি বলেন আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছ প্রতিনিধি হিসাবে এসেছি, আমরা তাকে অন্ততপক্ষে একটা চেয়ারে বসাবো, কারণ তিনি বড় পরিচয় দিয়েছেন। এটা মানুষের স্বভাব, কিছু করার নাই এটা। তো আপনি এর থেকে বড় পরিচয় আর কি দেবেন যে আপনি নিজেকে আল্লাহর প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। নাহনু কওমুন বাআসানাল্লাহ, আমরা সেই দল যাদেরকে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে। 2 নাম্বার, তুমি বলেছো আমরা কেন এসেছি, বা তুমি বলতে চাচ্ছ আমরা কোন সাহসে এসেছি, তাই না? কি কাজ আমাদের? তিনি বলেছেন আমরা এসেছিলাম লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি বান্দাকে বান্দার বন্দেগী থেকে মুক্ত করে বান্দাকে বান্দার রবের বন্দেগীতে নিয়ে যাওয়ার জন্য। কি পরিমাণ চমৎকার উত্তর হতে পারে, এর থেকে সুন্দর উত্তর দেওয়া সম্ভব নয়। যে আমরা এসেছিলাম, মানুষ যে দুনিয়াতে মানুষের পূজা করছে, মানুষের পূজা বলতে দেখেন একটা সমাজে যদি এই অবস্থা হয় যে কিছু মানুষ হচ্ছে মালিক আর কিছু মানুষ হচ্ছে এদের গোলাম, তাহলে তো এ করতে মানুষ মানুষেরই পূজা করতেছে। আপনি ইতিহাস পড়ে দেখবেন, শুধু জাহিলি আরবে নয়, আমাদের নবী দুনিয়াতে আসার আগে প্রায় পৃথিবীর বিভিন্ন কালচারে এই প্রথা ছিল যে কিছু মানুষকে দাস বানিয়ে রাখা হতো, কৃতদাস। এবং ওয়াল্লাহিল আযীম, আপনি যদি কৃতদাসদের ইতিহাস পড়েন, আমেরিকা যখন প্রতিষ্ঠা হলো 1774-75 ওই টাইমে, বা আর একটু আগে পিছু হবে, আমার এক্স্যাক্টলি ইয়াদ পড়ছে না। এরপরে বহু বছর আমেরিকানরা কি করতো, জাহাজ নিয়ে আফ্রিকায় আসতো। আমেরিকা থেকে যদি রওনা দেয় আটলান্টিক মহাসাগর হয়ে আফ্রিকার পশ্চিম তীরে তারা আসতো, পশ্চিম কোণায়, এবং ওইখান থেকে কালো মানুষকে গ্রেফতার করে নিয়ে যেত। এবং যে জাহাজে মানুষ টাইট করে বসলেও 200 মানুষ জায়গা হয়, ওই জাহাজে 2000 মানুষ, হাত পা বেঁধে 2000 মানুষ, এবং আফ্রিকা থেকে রওনা দিত আমেরিকা পর্যন্ত। কত দিনের সফর! ওই মানুষগুলা কেউ রাস্তায় মারা যাচ্ছে, কারণ এদের কোনো কদর নাই, কারণ এদেরকে তারা দেখছে গোলাম হিসাবে। এবং ওইখানে নিয়ে এই সমস্ত কালো মানুষের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, ওইটা ইতিহাসে আপনি পড়লে লজ্জা পেয়ে যাবেন যে আজকে যারা নিজেদেরকে সভ্য দাবি করছে, এরা যে কি পরিমাণ সভ্য ছিল, কি পরিমাণ সভ্য ছিল। আমেরিকায় আজকে যারা কালো মানুষ আছে, এদের পূর্বপুরুষদের কথা বলছি, ওদেরকে আফ্রিকা থেকে আমেরিকানরা এসে গ্রেফতার করে দিয়ে যেত, দাস বানাতো এবং ওদেরকে দিয়ে কাজ করাতো। দাস এবং কর্মচারী কিন্তু এক নয়, খেয়াল করুন। কর্মচারীর সাথে আপনার একটা চুক্তি আছে যে সে 8 ঘন্টা কাজ করবে, তার বেতন দিতে হবে, আরও কত কিছু। দাসের সাথে কিন্তু চুক্তি নেই। কর্মচারীকে আপনি যেমনি মনে হয় এমনি ব্যবহার করতে পারবেন না, সে কাজ ছেড়ে চলে যাবে। দাস যাওয়ার উপায় নাই। এজন্য আমরা আল্লাহর বান্দা, দাস, কর্মচারী নই। আল্লাহর সাথে এরকম কোনো চুক্তি আমাদের নাই যে আল্লাহ ম্যানেজার আর আমরা কর্মচারী, না। আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ আমাদের রব, আমরা বান্দা। অতএব আল্লাহর সাথে সম্পর্ক আমাদের এইরকম যে আমাদের মালিকানা আল্লাহর কাছে। তো তিনি কি বলেছেন, আমরা এসেছি এমন এক দুনিয়া বানাতে যে দুনিয়ায় মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ আল্লাহর গোলামি করবে। তো এজন্য যেটি বলছিলাম যে, আচ্ছা আয়াতে ফিরে আসি। আল্লাহ বলেছেন যে হে মানুষেরা, খেয়াল করে শুনে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ ছেড়ে বাকি যত দেবদেবীর পূজা করতেছো, এরা সবাই মিলে একটা মাছির প্রাণ সৃষ্টি করার যোগ্যতা রাখে না। আর প্রাণ তো অনেক দূরের কথা, মাছি যদি কোনো কিছু কেড়ে নিয়ে দৌড় দে, উড়াল দে, সেটা ফিরিয়ে আনার যোগ্যতা তোমাদের কারো নাই। দরফাত তালিব ওয়াল মাতলুব, অতএব যারা এদের পূজা করতেছে আর যাদের পূজা করা হচ্ছে, উভয়ই কত না দুর্বল। এরপর আল্লাহ বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। প্রশ্ন আসতে পারে, আপনারাও জিজ্ঞেস করতে পারেন যে ভাই, মানুষ এত বোকা কেন? মানুষ কেন মূর্তি পূজা করে? নিজের হাতে মূর্তি বানিয়ে কেন পূজা করবে? মানুষ এত বোকা কেন? এটা প্রশ্ন আসছে, স্বাভাবিক কথা।
এর কারণটা আল্লাহ বলে দিচ্ছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে ঠিকমতো পরিচয় করতে পারে না। আমি একটা সহজ বাংলা বললাম, শাব্দিক অর্থ একটু ডিফারেন্ট, বাট তারা আল্লাহর যে কদর, ওই কদরটা আল্লাহকে দিতেই পারে নাই। কি জন্য? দেখেন, আমি ইতিহাস পড়ে দেখেছি, ইসলাম হচ্ছে বর্তমান বিশ্বে যতগুলো ধর্ম আছে এর মধ্যে সবচেয়ে নতুন। এর বাকি ধর্মগুলো এর আগের। ইহুদি ধর্ম আমাদের আগের, খ্রিস্টানরা আমাদের আগের, হিন্দু ধর্ম আরও আগের, বহু আগের, 1000 বছর হয়ে গেছে। হিন্দু ধর্মের বয়স প্রায় 5000 বছরের উপরে হবে। বৌদ্ধ ধর্ম বহু আগের, গৌতম বুদ্ধ আজ থেকে প্রায় 5-6 হাজার বছর আগের ছিলেন। গৌতম বুদ্ধ আসলে ছিলেন কি ছিলেন না তো জানি না, যেটা লেখা পেয়েছি এটা আমি আপনাদেরকে বলতেছি। গৌতম বুদ্ধের নামে অনেক কথা লেখা হয়েছে, আসলে কোনটা তিনি বলেছেন কোনটা কে বানিয়ে বলেছেন তো বোঝার তো উপায় নেই। যাই হোক, বাদ বাকি যত ধর্ম, পার্সি, শিখ ধর্ম, এরা সবাই আমাদের আগে। এবার এই ধর্মগুলোর ইতিহাসে আপনি দেখবেন, এমনকি ইউরোপে কিছু ধর্ম ছিল, রোমান ধর্ম, গ্রিক ধর্ম, সমস্ত ধর্মে প্রত্যেকে একটা ধর্ম কখনো এক স্রষ্টাকে অস্বীকার করে নাই। খেয়াল করুন, এক স্রষ্টাকে অস্বীকার করে নাই। এমনকি কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, হে নবী, আপনি যদি আরবের মানুষকে জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহকে মানতে কারো কোনো সমস্যা ছিল না। ছিল কি? আল্লাহকে কদর করতে পারে না ঠিক মতো, যেরকম কদর করা উচিত। কিভাবে কদর করবে? কদর এভাবে করবে, তারা কীরকম করেছিল যে এক আল্লাহকে রাখতো সবার উপরে, এর নিচে বিভিন্ন ছোট 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 খুদা। এমনকি গ্রিক ধর্ম, ইউরোপের প্রাচীন ধর্ম, এই ধর্মে সবচেয়ে বড় দেবতার নাম হচ্ছে গড। ওই গড কখনো ছোট হাতের জি দিয়ে লেখা হয় না, সবসময় বড় হাতের জি দিয়ে লেখা হয়, মানে এটা সম্মান দেওয়ার জন্য। ইংরেজিতে আছে না ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ওই গড কখনো স্মল লেটার দিয়ে লেখা হয় না, ওইটা হচ্ছে সবসময় বড় হাতের মানে ক্যাপিটাল লেটার দিয়ে, কারণ কি সম্মান। 2 নম্বর, ওই গডের সাথে কখনো প্লুরাল বা বহু বচন যুক্ত হয় না, ওই গড কখনো গডস হয় না, সবসময় গডই থাকে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে ওই যে গড, ওই গডের নিচে তারা ছোটো ছোটো আরও কিছু গড, যেগুলাকে ছোটো হাতের জি দিয়ে লেখে এরকম কিছু গড বানিয়ে রেখেছে। এইটা হচ্ছে তাদের সমস্যা। এমনকি আপনি কি জানেন যে ধর্মগুলো আজকের যুগে আমরা দেখি যারা মূর্তি পূজা করেন, ধরেন হিন্দু ধর্ম, বৌদ্ধ, অন্যান্য, এই সকল ধর্মেও মূল খুদা কিন্তু একজন। তারা মানে উপরওয়ালা, ঈশ্বর একজন। কিন্তু মানুষের মধ্যে আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ কদর নাই, কারণ নবী ছাড়া অন্য কেউ আল্লাহর পরিপূর্ণ পরিচয় মানুষকে জানাতে পারে না। এর জন্য যারা নবীকে বাদ দিয়ে আল্লাহর পরিচয় করতে গেছে, এরা পরিচয় করতে পেরেছে অর্ধেক, বাকি অর্ধেক ঠিক মতো পারে নাই। আমি পড়েছি বিভিন্ন দার্শনিক যারা বড় বড় ফিলোসফার, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, এরাও চিন্তা করে যে আল্লাহর একটা, যাকে আমরা সিলেটের ভাষায় বলি, লামসাম পরিচয় রেডি করেছে, কিন্তু 100% করতে পারেন না। কেন? 100% করার জন্য একজন নবী লাগবে। নবী ছাড়া আল্লাহর 100% পরিচয় জানানো কারো পক্ষে সম্ভব নয়। এজন্য প্রত্যেক ধর্মে আমি দেখেছি, একটা ধর্ম আছে যাদেরকে জরস্ট্রিয়ান বলা হয়। এরা একসময় পৃথিবীতে অনেক বেশি মানুষ ছিল, আজকে একেবারে নাই, কমতে 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 ইন্ডিয়া কিছু আছে, আর ইরানে কিছু, আর থাকলে আমেরিকা কিছু থাকতে পারে, একেবারে কম। দুনিয়ার সবচেয়ে ছোটো ধর্ম এরা, পার্সি এদেরকে বলা হয়, জরস্ট্রিয়ান। এদের ধর্মে কিন্তু অ্যাকচুয়ালি খুদা একজন, কিন্তু এই একজনকে এরা পরবর্তীতে আবার 2 পার্ট করেছে। একজনের নাম দিয়েছে আহুরা মাজদা, আরেকজনের নাম দিয়েছে আহরিমান। এক খুদা ভালো কাজ করেন আর এক খুদা খারাপ কাজ করেন। দেখেন, প্রথমে কিন্তু তারা সহিহ ডিরেকশনে যাচ্ছিল যে এক খুদা, পরে কি করছে? উল্টা পথে চলে গেছে। এমনকি হিন্দু ধর্মেও আমি একজন অনেক বড় হিন্দু দার্শনিকের লেখা পড়েছি, তিনি বলেছেন যে বেদ পর্যন্ত, হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, এরপরে উপনিষদ, এরপরে গীতা বা রামায়ণ, এগুলো মূলত ধর্মগ্রন্থ না, এগুলো মূলত হচ্ছে ইতিহাসের বই, তাদের ইতিহাস। বাট এগুলো আস্তে আস্তে ধর্মগ্রন্থের মর্যাদা পেয়ে গেছে।
আমরা কোনোটাকেও অপমান করছি না, এগুলো তাদের ধর্মের গ্রন্থ, তাদের শ্রদ্ধা সম্মান ঠিক আছে। কিন্তু বেদ পর্যন্ত, বেদ যেটা তাদের বেদ 4 ভাগে বিভক্ত, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, শ্যামবেদ, অথর্ববেদ, 4টা বেদ, 4টা। এইগুলোর মধ্যে কোনো জায়গায় না মূর্তি পূজার কথা আছে, না বহু ক্ষুধার কথা আছে, সব জায়গায় এক ক্ষুধার কথা। আমি যে একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে মূর্তি পূজা আসলো কখন, কিভাবে, কোন বেদের মধ্যে তো মূর্তি পূজা নেই। তিনি বলছেন হিন্দু ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে পুরাণ, এই পুরাণ যখন থেকে লেখা হয় তখন থেকে হিন্দু ধর্মে মূলত মূর্তি পূজা এসে ঢুকেছে। আমি বললাম কি জন্য? তখন যেটা উনি বলেছেন যে আমাদের ঋষি মুনি যারা, এরা মনে করেছেন যে মানুষ না দেখে আসলে বেশিক্ষণ বিশ্বাস করতে পারবে না, এই জন্য ক্ষুধার একটা শেপ কিছু একটা সামনে থাকে। আমি বললাম যে আসল সমস্যাটা হচ্ছে ওই জায়গায় মানুষের মেন্টালিটিতে, মানুষ বেশি সময় আল্লাহকে না দেখে মানতে পারে না। শয়তান এই জায়গায় সুযোগ নেয়, যে জায়গায় আপনার ডিফেন্স দুর্বল ওই জায়গায় শত্রু আক্রমণ করবে। তো এই জায়গায় আমাদের ডিফেন্স দুর্বল। পরে ও আল্লাহ কুরআন শরীফ খুলে দেখি এর থেকে সুন্দর উদাহরণ, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে ফেরাউনের হাত থেকে এদেরকে উদ্ধার করে 6 লাখ মানুষ নিয়ে আসতেছেন মিশর থেকে বের করে। তারা নিজের চোখের সামনে দেখেছে সাগর 2 ভাগ হয়ে গেছে, এত বড় মুআজিজা এরা চোখের সামনে দেখেছে। এরপরেও এই জাতি কি বলে, আসার সময় দেখলো একটা মুশরিক পৌত্তলিক একটা গোত্র, এরা বসে মূর্তি পূজা করতেছে। তারা বলল ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, কুরআনের আয়াত। মুসা এদেরও তো একটা খুদা আছে দেখা যায়, আমাদেরও খুদা একটা বানিয়ে দাও না। মুসা আলাইহিস সালাম বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা এর থেকে জালিম আর কে হতে পারে? এই মাত্র আল্লাহর এত বড় কুদরত তোমরা দেখে আস, আর এখন এসে বলতেছো খুদার একটা বানিয়ে দেবে, কাহিনী কি তোমরা? আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো চিন্তা করতেছি মুসা আলাইহিস সালাম যে রেগে 2টাকে যে হত্যা করেন না, এটাই তো অনেক কিছু। তিনি তো অনেক মানে রাগ ছিল মুসা আলাইহিস সালামের, জালাল ছিল তার মধ্যে, এবং তিনি আল্লাহর অত্যন্ত প্রিয় এক বান্দা এবং সবচেয়ে প্রিয় রাসূলদের মধ্যে একজন। মুসা আলাইহিস সালাম জাস্ট আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাকে উদ্ধার করো। মানে শত্রু তো পরে, নিজের উম্মতকে নিয়ে মুসা আলাইহিস সালাম বেশি টেনশনে, কারণ এই উম্মতের জন্য তিনি কি না করেছেন। কিন্তু তিনি যেই মাত্র তাদেরকে রেখে তুর পাহাড়ে গিয়েছেন তাওরাত কিতাব আনার জন্য, এসে দেখেন এরা গরুর বাচ্চা বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এসে তার নিজের ভাই হারুন আলাইহিস সালামের দাড়িতে ধরেছে এবং চুলে, তোমাকে রেখে গেছি এদের জন্য, আর এরা তোমার থাকা সত্ত্বেও মূর্তি পূজা শুরু করেছে। মুসা হারুন বলেছেন, হে আমার ভাই, আমাকে মেরো না, দাড়িতে ধরো না, লা তাখুজ বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। মুসা আমি চিন্তা করেছি তুমিও নাই এখন আমি যদি বেশি কথা বলতে যাই এরা আমার উপরে উঠে যাবে আবার। তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি শুধু আমার নিজের আর আমার ভাই হারুনের জিম্মাদারি নিচ্ছি, বাকি তোমার জিম্মাদারি, এদেরকে আমি আর কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের নবীর উম্মত সাহাবীদের কথা বলছি, আল্লাহর রাসূলকে এরকম কষ্ট কখনো দেন নাই। এবং আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হে ঈমানদারগণ খবরদার সেই মানুষের মতো হয় না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। মানে হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এরকম কষ্ট দিও না যেভাবে মূসার উম্মত মূসাকে কষ্ট দিয়েছে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর মহান নবী, মহান নবী, মহান নবী, কিন্তু যে কষ্টটা তিনি করেছেন ওই বনী ইসরাঈলের জন্য। এবার আমি যেটা বুঝতে পারলাম যে ঈমানের আসলে বুনিয়াদি অনুভূতি কি। অনুভূতিটা হচ্ছে যে আমরা জানি আমাদেরকে কেউ একটা সৃষ্টি করেছেন, কেউ একজন রিজিক দিচ্ছেন, অথবা আমাদের মন চায় যে তার শুকর আদায় করি, কিন্তু শুকর কার আদায় করব? তিনি কে? কেউ একজন না বললে তো বুঝবো না তিনি কে। চিন্তা করে করে বের করা যায় যে কেউ একটু স্রষ্টা আছেন, কিন্তু নাম কি উনার, উনি কয়জন, এইটুকু পরিচয় নবী ছাড়া অন্য কারো পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য নবীর অনুসরণ করা, আনুগত্য করা আমাদের জন্য ঈমানের সবচেয়ে জরুরি বিষয়। আমি একবার বলেছিলাম জার্মানিতে কি ইতালিতে কোনো একটা মাহফিলে একবার বলেছিলাম যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এক কথায় আপনি বলুন যে ঈমান কাকে বলে, মানে জাস্ট এক শব্দে, আমি বলবো নবীকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এমনকি এটাও বলবো না যে আল্লাহকে বিশ্বাস করার নাম। কারণ কি? কারণ নবীকে ছেড়ে আল্লাহকে বিশ্বাস করতে গেলে আদা ঠিক মতো করবে, আদা অঠিক করে ফেলবে। কিন্তু নবীকে যদি বিশ্বাস করো আর নবীর পেছনে পেছনে চলো, তাহলে নবী আল্লাহর সঠিক পরিচয় পর্যন্ত, মারিফত পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দেবে। না, এটা তো দেখা গেছে দুনিয়াতে
ইউরোপে রোমান এবং প্রাচীন ধর্মগুলোতে বড় খুদার নাম ছিল জিউস। জিউসকে বলা হতো ফাদার অফ গডস, খুদাদের বাবা, সমস্ত খুদার পিতা তিনি। এর নিচে অনেক ছোট ছোট খুদা। তো আল্লাহর রসুল এসে কি করেছেন, একেবারেই বড় খুদা যে মানুষ তাকে চিনত তাকে সরান নাই, জাস্ট তার পরিচয় ক্লিয়ার করেছেন যে উনি জিউস নয়, উনি হচ্ছেন আল্লাহ। আর নিচের যত খুদা আছে সবাইকে সরিয়ে দিয়েছেন যে বাকি সব খুদা ফেক, এগুলার ইবাদত করার দরকার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে যে মানুষ চায় আমি আমার রবের নিকটে যাব, কিন্তু রবের ঠিকমতো পরিচয় করতে পারে না, এই জন্য শিরিক করে ফেলে। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আরবের মুশরিকরা আল্লাহ ঠিকমতো কদর করতে পারে নাই, যে কদরটা আল্লাহর হক ছিল যে আল্লাহকে এভাবে কদর তারা করবে, কিন্তু সেটা করতে পারে নাই।